আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমার আম্মু প্রথমবারের মতো ট্রাই করতে যাচ্ছে বাদামের টানা বানানো। তো প্রথমে কাঁচা বাদামগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো। তারপরে একটি প্লেটে আম্মু ঢেলে নিল বাদামগুলোকে। এখন বাদামগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে। তারপর এখন আম্মু একটু নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিল যাতে বাদামগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে আম্মু একটি প্যানে নিয়ে নিল পানি। তারপরে পানিতে অ্যাড করে দিল কিছু পরিমাণ চিনি। তারপরে চিনি দেওয়ার পরে কিছুক্ষণ আম্মু মিক্স করতে থাকলো। তারপরে চুলাটাকে অন করে এখন আম্মু যাবে বাদামের কাছে। বাদামের ওপরে যে লাল রঙের একটি লেয়ার থাকে পাতলা, বা আমরা যেটাকে খোসা বলি, সেগুলো তো অনেক পাতলা হয়। তাই আম্মু একদম হাত দিয়ে মেখে মেখে এগুলোকে ছাড়িয়ে নিল। তারপরে আম্মু এখন এগুলোকে ভালো করে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে তারপর এই বাটির মধ্যে রাখবে। মেহেরিমাও অনেক এক্সাইটেড ছিল, মেহেরিমাও একটু পরপর ধরছিল। মেহেরিমা আবার এখান থেকে ছোট ছোট করে হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিল বাদাম। তারপরে এখানে আম্মু সব বাদামগুলোকে এইভাবে একই প্রসেসে একদম আলাদা করে নিল এই খোসাগুলো থেকে। তারপরে এই দেখুন কত সুন্দর হয়ে গেল বাদামগুলো। তারপরে আবার আম্মু প্যানের কাছে চলে আসলো। দেখুন এখানে চিনির শিরাটা কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছে। তারপরে এখানে আম্মু অ্যাড করে দিল সেই বাদামগুলো। তারপর বাদামগুলো অ্যাড করার পরেও কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করছে করছে তারপর আম্মু যেই বাটিতে এই বাদামের টানাটা বানাবে সেই পাত্রটিকে আম্মু ভালো করে তেল দিয়ে মেখে নেবে। এখন বাটিটাকে প্রসেস করা হবে। তারপর এখানে আম্মু কিছু পরিমাণ সরিষার তেল দিতে গিয়ে একটু বেশি তেল দিয়ে ফেলেছিল। তারপর এটাকে ভালো করে বাটির মধ্যে ভালো করে মেখে নিল। তারপরে এখানে বেশি পরিমাণ তেল হয়ে গেছে বলে টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছিল। তারপরে সেই বাদামের টানাটা এখানে ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ রেখে দেওয়া হলো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আম্মু বানাতে চেয়েছিল চিনি দিয়ে একদম সাদা রঙের টানা, কিন্তু হয়ে গেছে পুরো গুড়ের টানা। তারপর এখানে আম্মু ছুরি দিয়ে এটা উঠিয়ে নিচ্ছে। দেখুন ব্যাক সাইডটা কি বলবো, পুরো অসাধারণ, দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে আম্মু এখানে ভাঙার চেষ্টা করছে কিন্তু এটা ভাঙছেই না, কারণ আম্মু যে পাত্রটিতে এটা রেখেছিল সেই পাত্রটা একটু ছোট হয়ে গেছে। এটা যদি কোনো বড় পাত্রতে রাখা হতো লেয়ারটা একটু পাতলা হতো, হাত দিয়ে ভাঙা যেত। এখন আম্মু দেখুন কীভাবে ঠাস ঠাস করে ভাঙার চেষ্টা করছে হাত দিয়ে, কিন্তু ভাঙছে না। মিহিরিমাও ট্রাই করলো। তারপরে আম্মু এখানে নিয়ে আসলো শিল। অবশেষে শিল দিয়ে একবার বাড়ি দিতেই ভেঙে গেল। এরপর এখানে আম্মু টানাগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছে। এখন আমরা এই টুকরো টুকরো বাদামের টানাগুলোকে টেস্ট করব। তারপরে দেখুন কত সুন্দর লাগছে। এখন মেহেরিমার রিভিউ দেবে কেমন হয়েছে। মা তুমি কি খাও? আমি বাদাম খাই। বাদাম বাদামের টানা। বলো টানা খাই। টানা খাই। মা মজা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।